সমবায় ছাড়া, মানুষকে ঐক্যবদ্ধ করা ছাড়া আমাদের এই দেশের কখনোই অর্থনৈতিক মুক্তি হবে না। চা প্রসেসিং, টি প্রসেসিং এর জন্য যদি মেশিনারি বা একটা ছোট্ট আকারে ফ্যাক্টরি 15 কোটি টাকার মধ্যে করা সম্ভব হয়, আমি ডিজি মহোদয়কে বলবো যে আপনি ছোট আকারে একটা ডিপিপি প্রণয়ন করেন, এটা আমি অর্থ বিভাগ থেকে অনুমোদন করে যাতে ওখানে ব্যবস্থা করা যায় এটা করে দেওয়া হবে। নট অনলি শুধু তেঁতুলে না, এইভাবে আপনার উদ্যোগ নেন না কেন, সারা দেশেই নেন না কেন, সমবায়কে একটা অনন্য উচ্চতায় নিয়ে যান না কেন আপনারা, তারই তো অবহেলার শিকার হবেন না, তারই তো মূল্য পাবেন, দাম পাবেন, অফিসার হিসেবে অফিসারের মূল্য পাবেন। আপনারা যদি আপনাদের কাজটা ঠিক মতো না করেন তাহলে তো ভাই আপনাদেরকেও মূল্য দিবে না, মূল্য দিবে না। এত বড় একটি পুরাতন একটি প্রতিষ্ঠান, পাকিস্তান আমলে যখন সিও অফিস ছিল তখন 2-3 জন অফিসার যখন ছিল তার মধ্যে ছিল একটা সমবায় অফিসার ছিল। আমার জন্ম, আমার বেড়ে ওঠা একদম উপজেলা পরিষদের সাথে, বাউন্ডারির সাথে আমার বাসা। আমি সারা জীবন সমবায় অফিসার সন্তানদের সাথে ঘুরেছি, বড় হয়েছি, পড়ালেখা করেছি, প্রশাসন সম্বন্ধে আমার সম্যক ধারণা আছে। তো আপনারা নিজেরাই তো নিজেদেরকে গুটিয়ে রাখেন, অফিসারদের মধ্যে নিজেরাই নিজেদেরকে গুটিয়ে রাখেন, আপনারা নিজেদেরকে বই প্রকাশ করেন, আপনাদের সম্মান পাবেন, সম্মান দেওয়া হবে, এটা না কোনো টেনশন করেন না, ইনশাআল্লাহ সম্মান পাবেন আপনারা। কিন্তু আপনারা আপনাদের কাজটা করেন। সমবায় ছাড়া, মানুষকে ঐক্যবদ্ধ করা ছাড়া আমাদের এই দেশের কখনোই অর্থনৈতিক মুক্তি হবে না, গ্রামীণ জনপদের মুক্তি হবে না। যে কর্মসূচিগুলো নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গ্রামে যাচ্ছেন, গ্রামের মানুষের ভাগ্য উন্নয়নের চিন্তা করছেন, এর জন্য সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে আপনারা। এখন কিন্তু আপনাদের সমিতি করতে সহজ হবে। এই যে আমি যেটা বললাম, ফ্যামিলি কার্ড হোল্ডার যারা মহিলা প্রত্যেক গ্রামে, ওই সমস্ত মহিলাদের নিয়ে একটা সমবায় সমিতি করেন। ওরা যে মাসে 2,500 টাকা পাচ্ছে, ওই টাকা কি কাজে লাগাবে, ওখান থেকে 500 টাকা করে সমিতিতে জমা করেন, করে তাদেরকে নিয়ে একটা অর্গানাইজ করেন, করে প্ল্যান করেন। একটা গ্রামে যারা কৃষক কার্ডের মাধ্যমে যে 43 লক্ষ কৃষককে যে আমরা এই অর্থ বছরে যে কার্ডের আওতায় এনে তাদেরকে যে টাকা দিব, কৃষকদের নিয়ে বসেন। আপনাদের কিন্তু সমিতি করা সহজ পদ্ধতি আমি শিখাই দিলাম, আলাদা লোক তৈরি করার দরকার নেই। আপনি এদের মাধ্যমে আগায় যান না কেন? এই যে 2,70,00,000 কৃষকের হাতে যে আমরা কৃষক কার্ড উঠিয়ে দিব, এদেরকে সমবায় সমিতির আওতায় নিয়ে আসেন গ্রাম ভিত্তিক, দেখবেন যে আপনার আলাদা একটা দৃষ্টান্ত তৈরি হয়ে যাবে। আমরা 4 কোটি পরিবারকে যে ফ্যামিলি কার্ড দেব, এর মধ্যে একদম হত দরিদ্র এবং দরিদ্র পরিবার আমরা আইডেন্টিফাই করেছি বাংলাদেশে 1,20,00,000-এর মতো। এই 1,20,00,000 যে হত দরিদ্র পরিবার, গ্রামীণ পরিবার যারা, এই গ্রামীণ পরিবারের মহিলাদেরকে আমরা ঐক্যবদ্ধ করেন। ওই গ্রামে, একটা গ্রামে যদি 150 বা 200 বাড়ি থাকে বা 100 বাড়ি থাকে, তাহলে প্রত্যেক বাড়ি মানে পরিবার প্রধানরা কিন্তু ফ্যামিলি কার্ড আওতায় কিন্তু আসছে। তাহলে দেখবেন যে একটা গ্রামে আপনি কিন্তু 2-3টা সমিতি করতে পারবেন, 4টা সমিতি করতে পারবেন। আপনাদের কিন্তু আলাদা লোক খুঁজে বের করার প্রয়োজন হবে না। আপনারা এই জায়গাগুলোকে টার্গেট করেন যে ফ্যামিলি কার্ড কারা পেয়েছেন, কৃষক কার্ড কারা পেয়েছেন, তাদেরকে নিয়ে বসে আপনারা সমিতি করবেন। দেখবেন যে মহিলা সমিতি এবং পুরুষ সমিতির সংখ্যা সমান সমান হয়ে যাবে এবং গ্রামের চিত্র চেঞ্জ হয়ে যাবে। এই কাজটা করেন এবং ওই সমিতির মাধ্যমেই আপনাদের সুবিধা দেন, আপনাদের পুকুর লিজের ব্যবস্থা করেন, অন্যদের সমিতির মাধ্যমে যে সুবিধাগুলো পায় সেই সুবিধাগুলো তাদেরকে আপনারা নিয়ে আসেন। দেখবেন যে গ্রামের অর্থনীতি মোটামুটি একটি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের জাতীয় সমবায় দিবস সম্ভবত নভেম্বর মাসে আমি চেষ্টা করব আপনাদের যদি এই নভেম্বর মাসের মধ্যে একটি বড় ধরনের পরিবর্তন আনতে পারেন, ওই প্রোগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী এবং শ্রদ্ধেয় মাননীয় ফার্স্ট লেডি ডাক্তার জুবাইদা রহমানকে যাতে ওই প্রোগ্রামে নিয়ে এসে আপনাদের মহিলাদের এবং সমবায় সমিতির এই কার্যক্রম সচক্ষে যদি আমরা দেখাতে পারি, তাহলে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আপনাদের নিয়ে সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী আলাদা একটা চিন্তা করবে।